বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কালী পুজোর প্রথম দিনে নৈহাটির বড় মাকে দর্শন করতে দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড় জমেছে, সেই সাথে 50 ভরি সোনার গহনা এবং 150 কেজি রূপোর গহনা দিয়ে বড় মাকে সাজানোর পর বড় মাকে দেখতে কেমন লাগছে, আর বড় মার কাছাকাছি আরও যে নামকরা কালী পুজোগুলো হয় সেই সব কালী পুজোয় সেই কালী প্রতিমাগুলো তোমাদের দেখাবো এই ভিডিওতে। সেই সাথে নৈহাটির বড় মার এখানে ভক্তরা যে দণ্ডি কাটছে সেই দণ্ডি কাটার ভিডিও তোমাদের দেখাবো। সেই সাথে তোমরা কিভাবে বড় মার এখানে একদম ভিড় এড়িয়ে একদম ফাঁকায় ফাঁকায় বড় মার এখানে বড় মাকে দর্শন করবে সেটিও তোমাদের দেখাবো। তাহলে চলো বন্ধুরা, সেই সমস্ত কিছু দেখতে হলে এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি নৈহাটি স্টেশনে, আর নৈহাটি স্টেশনের এখান থেকে আমি নৈহাটির বড় মার যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের ওখানে যাব। তবে দেখতে পাচ্ছ সামনে এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের। এখানে কিন্তু যদি বড় মার মণ্ডপের ওখানে যেতে চায় তাহলে কিন্তু অনেক ভিড় সামলে অনেক দূর লাইন দিয়ে তারপর কিন্তু বড় মার মণ্ডপের ওখানে যেতে হবে। আজকে তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো এই বড় মার এই মণ্ডপের এখানে যেতে গেলে তোমরা কিভাবে ভিড় উপেক্ষা করে একদম সহজভাবে বড় মার মণ্ডপের ওখানে যেতে পারবে। দেখতে পাচ্ছ এটা হলো নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার আর এই যে মেন গেট। এই মেন গেটের এখান থেকে বেরোলেই মেন গেটের এখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ সামনে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইখান থেকে তোমাদের যদি যেতে হয় তাহলে কিন্তু এখানে প্রচুর ভিড় রয়েছে, আর আমি তারপর দেখাবো যে তোমরা কিভাবে এই লাইন না দিয়ে ভিড় উপেক্ষা করে একদম সহজভাবে তোমরা কিন্তু ভিড় ছাড়া বড় মার মণ্ডপের ওখানে পৌঁছাবে। এই যে দেখতে পাচ্ছ আমার সামনেই রয়েছে অরবিন্দ রোডের একদম মানে মোড়টা, আর এই মোড়ের এখানটাই কিন্তু দেখতে পাচ্ছ সামনে এখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কোনোভাবেই এখানে কিন্তু দর্শনার্থীরা এই ব্যারিকেড পেরিয়ে যেতে পারবে না। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইন দিয়ে যেতে হচ্ছে দর্শনার্থীদের। হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর পুলিশ গার্ড রয়েছে। এই দেখতে পাচ্ছ সামনে ব্যারিকেড রয়েছে, আর এখানে কিন্তু বাস দিয়ে এরকম করে খুঁটি করে মানে একটা মানে গার্ড করে দেওয়া হয়েছে। আর এখান দিয়েও কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করতে পারছে না। দেখো এখানে কিন্তু দর্শনার্থীরা এখানে কিন্তু দাঁড়িয়ে গেছে, এইখান থেকে কোনোভাবে ঢুকতে দেবে না। এইখান দিয়ে যেতে গেলে তোমরা জানো আশা করি কত বড় লাইন দিতে হবে। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা একেবারে ভিড় ছাড়া এই বড় মার একদম মূল মণ্ডপের ওখানটায় পৌঁছাবে। দেখো তোমাদের আমি বলে দিচ্ছি, তাহলে চলো। নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের যে মূল গেট, সেই মূল গেটের থেকে তোমরা একটুখানি এই যে সামনের দিকে এই যে অরবিন্দ রোডের এই দিকেই আসবে, ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে। ওই দিক দিয়ে ঘুরে এই যে এদিক দিয়ে আসলে দেখতে পাচ্ছ এই যে এখানটায়, হ্যাঁ এই যে ফ্যাশন জোন, এখানে একটা পোস্টার দেওয়া রয়েছে অরবিন্দ রোডের ঠিক সামনে। তার এই যে ঠিক অপোজিট দিকে এইখানে তার অপোজিট দিকে এই যে দেখতে পাচ্ছ এই গলি রয়েছে। এই গলি দিয়ে আমরা নৈহাটির বড় মার যে মূল মণ্ডপ রয়েছে ওই সামনে যাব। দেখতে পাচ্ছ এখানে একটা মাছ বাজার রয়েছে। এই মাছ বাজার পেরিয়ে এখানে এই যে আমি সোজা হেঁটে যাচ্ছি, এই যে দেখো এবার আমি বাঁ দিকে যাচ্ছি। বাঁ দিকে গেলে কিন্তু আমি একদম অরবিন্দ রোডের একেবারে মাঝে পৌঁছে যাব। দেখো হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু অরবিন্দ রোডের একেবারে মাঝে পৌঁছে গেছি। এই যে এই অরবিন্দ রোডের এই যে এখান থেকে ঠিক ডান দিকে গেলে আমরা নৈহাটির বড় মার যে মূল মণ্ডপ রয়েছে আরও অন্যান্য যে কালী পুজোগুলো হচ্ছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। আর এই বাঁ দিকেও কিন্তু অরবিন্দ রোডের একদম সামনে যে কালী পুজোটা হচ্ছে সেই কালী পুজোটা কিন্তু একদম ওইখানটায়। আমি তোমাদের এবার এইখান থেকে ভিডিওটা করতে করতে আমি তারপর বড় মার ওই মূল মণ্ডপের ওখানটায় যাব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ অরবিন্দ রোডের একদম সামনে যে পুজোটা হচ্ছে, জানো প্রত্যেক বছরই কিন্তু এখানকার যে কালী প্রতিমা সেটা কিন্তু এরকমই হয়। এখানে মা তারামা রূপে পুজো দেওয়া হচ্ছেন, আর মার পাশে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। দেখতে পাচ্ছ মা তারার ঠিক একদম নিচে, হ্যাঁ একদম মাঝখানে একটা কিন্তু ফাঁকা জায়গা রয়েছে। ওখানে কিন্তু মানে মা স্বয়ং মহাদেবকে বালক অবস্থায় মানে মানে বাবা মহাদেবকে দুধ পালন করাচ্ছেন। দেখতে পাচ্ছ মায়ের সিঁদুরের ছোঁয়ায় সবাই কিন্তু মায়ের আশীর্বাদ নিচ্ছে। আমিও কিন্তু একটু মায়ের আশীর্বাদ নেব।
বড় মার একদম অরবিন্দ রোডের একদম সামনে যে মানে কালী পুজোটা হচ্ছে, সেই কালী পুজোর মানে কালী প্রতিমাটা আমরা দেখে এবার আমরা এই অরবিন্দ রোডের পরের যে কালী পুজোগুলো হচ্ছে সেই কালী পুজোগুলো আমরা দেখব। এই যে দেখতে পাচ্ছ আমাদের দ্বিতীয় যে এই যে অরবিন্দ রোডের এখানটায় যে কালী পুজোটা হচ্ছে, সেই কালী পুজোর এখানটায় এই যে মাতৃ প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ, বিশাল বড় আকারের বিশাল বড় আকারের একটা কালী প্রতিমা রয়েছে। এই কালী প্রতিমার এই যে পুজোটা হচ্ছে, এই পুজোটার নাম হলো বেচা কালী। হ্যাঁ, আমরা যেমন জানি নৈহাটির যে বড় মা মন্দিরে ওটা বড় মা কালী, আর এটা কিন্তু এই কালী ঠাকুরের নাম এই বেচা কালী। দেখতে পাচ্ছ এখানে মা বেচা কালী যে রয়েছে, এই মা বেচা কালীও কিন্তু প্রায় নৈহাটি বড় মার যে হাইট প্রায় সেই রকমই বড় হাইটের। আমরা এবার এর পরে যে কালী পুজোটা হচ্ছে এই অরবিন্দ রোডের এখানটায়, আমরা সেই কালী পুজোর মণ্ডপের সামনে যাব। যে পরবর্তী যে অরবিন্দ রোডের এখানে যে কালী পুজোর মণ্ডপের এখানটায় এসছি, এই কালী ঠাকুরের নাম হলো গাজা কালী। যে গাজা কালী, এই গাজা কালীরও হাইট কিন্তু অনেকটাই, আর দেখতে পাচ্ছ মাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ গাজা কালীরও কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। মায়ের যে মানে সাজানোর কাজ সেটাও কমপ্লিট হয়ে গেছে। পর এবার আমরা এই অরবিন্দ রোডের যে পরবর্তী যে কালী পুজোটা হচ্ছে সেটা হলো প্রভাত কালী। হ্যাঁ, আমরা এবার সেই প্রভাত কালীর পুজো মণ্ডপের ওখানটায় দেখতে পাচ্ছ রয়েছি। হ্যাঁ, এই যে এখানে যে মাতৃ প্রতিমা, তাহলে চলো আমরা এখানকার যে প্রভাত কালী সেটা আমি তোমাদের দেখাই। এই যে পুজো মণ্ডপের ঠিক সামনে এখানটায় দেখতে পাচ্ছ, এবার আমরা যাব নৈহাটির বড়মার যে পুজো মণ্ডপ সেইখানটায়। আর এখানেই দেখতে পাচ্ছ ইতিমধ্যে প্রচুর পরিমাণে ভিড়। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ লোকের লোকারণ্য হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে কিন্তু যেহেতু কালী পুজো, তাই সেই কারণে আজকে কিন্তু প্রচুর লোক এখানে যে নৈহাটি গঙ্গার ফেরিঘাট আছে সেখানে কিন্তু গন্ডি কেটেছেন প্রচুর দর্শনার্থীরা, মানে প্রচুর দর্শনার্থীরা গঙ্গার ওখান থেকে দণ্ডি কেটে বড়মার এই পুজো মণ্ডপের এখানটায় এসছে। আর দেখতে পাচ্ছ আমার চারিপাশে এখানে কিন্তু কাতারে কাতারে লোক রয়েছে। আর নৈহাটির বড়মার যে পুজো মণ্ডপ, হ্যাঁ ওখানে কিন্তু প্রচুর ভিড়। মার যে পুজো মণ্ডপ রয়েছে তার ঠিক সামনে রয়েছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছ লোকে একটা গ্যাদারিং অবস্থায় রয়েছে। আর সামনে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যারিকেড রয়েছে। এইখান থেকেই কিন্তু নৈহাটি বড়মার যে পুজো মণ্ডপ রয়েছে ওখানে প্রবেশ করতে দিচ্ছে না। কারণ জানতে চাইলে এখানকার যারা সিকিউরিটি গার্ড রয়েছে বা যেসব পুলিশরা রয়েছে তারা বলছে বড়মার এইখানটায় যারা গন্ডি কাটতে এসছেন তারাই কিন্তু এই ভিতরে প্রবেশ করতে পারবে, তাই এইখান থেকে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না। তবে আমি কিন্তু তোমাদের আজকে বড়মার যে পুজো মণ্ডপ রয়েছে সেখানে নিয়ে যাবই, আমি চেষ্টা করব যতটা সম্ভব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু একটু বুদ্ধি করে ওই দিক দিয়ে ঘুরে আসলাম, তাই কিন্তু বড়মার মণ্ডপের অনেকটা কাছে আমি চলে এসেছি। তা প্রচুর দর্শনার্থীরা কিন্তু প্রচুর ভক্তরা এই নৈহাটি বড়মার ওখান থেকে গন্ডি কেটে কিন্তু তারা ফিরে যাচ্ছে, তাই এখানটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাচ্ছে। তাই চেষ্টা করব তোমাদের বড়মার একদম মূল মণ্ডপ রয়েছে সেখান থেকে তোমাদের বড়মার কিছু ভিডিও তোমাদের করে দেওয়া। কালী পুজোর প্রথম দিন সকাল ৮টার সময় বড়মাকে দেখতে পাচ্ছেন মণ্ডপের সামনে একদম ভক্তদের উপচে পড়া ভিড় জমেছে। বড়মাকে আজ ভোরবেলা থেকেই বড়মাকে কিন্তু গহনা দিয়ে সাজানো হয়েছে। প্রায় ৫০ ভরি সোনার গহনা এবং ১৫০ কেজি রূপোর গহনা দিয়ে বড়মাকে সাজানো হয়েছে। আর বড়মার সামনে ভক্তদের দেখতে পাচ্ছেন বড়মার প্রতি যে শ্রদ্ধা এবং আবেগ, যে ভক্তি, তা ভক্তদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। বড়মাকে দেখে ভক্তদের চোখে জল চলে এসেছে। সেই কারণেই তো বড়মা আমাদের সবার মা, ধর্ম হোক যার যার, বড়মা সবার। বড়মার মূল মণ্ডপের এই পাশে এই জায়গায় একসাথে দেখুন হাজার হাজার ভক্তদের দাঁড় করানো হয়েছে। এই সকল ভক্তরা বড়মার কাছে কিন্তু দণ্ডি কাটতে এসছে। এই ভক্তদের সামনে যে দড়ি দিয়ে বাঁধা রয়েছে, এই দড়ি একটু পরেই কিন্তু খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পর এখানটায় দেখবেন কি হয়। হ্যাঁ, কি হয় সেটাই দেখুন।
এসেছি নৈহাটির গঙ্গার যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের ঠিক সামনে। আর এইখানে দেখতে পাচ্ছ গঙ্গার থেকে এখানে অনেকেই মানে প্রচুর ভক্তরা মানে গন্ডি কাটতে কাটতে মায়ের যে মণ্ডপ রয়েছে, হ্যাঁ বড়মার যে মণ্ডপ, সেই বড়মার মণ্ডপের ওখানটায় যাচ্ছে। দেখো কত দর্শনার্থীরা তারা কিন্তু গন্ডি কাটছেন। আর এইখানে যারা যারা রয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম সবাই এখানে গন্ডি কাটতে এসছে, এখানে কিন্তু কোনো সাধারণ দর্শনার্থীরা নেই। দেখতে পাচ্ছ নৈহাটি গঙ্গার যে ফেরিঘাট রয়েছে, সেইখান থেকে কত দর্শনার্থীরা কত ভক্তরা গন্ডি কাটতে কাটতে মায়ের ওই মূল মণ্ডপের ওখানটায় যাচ্ছে। আর এই যে এখানটায় দেখতে পাচ্ছ ফেরিঘাটের যে এখানটায় মোড়, এই যে এখানটায় মানে এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীদের এখানে কিন্তু গ্যাদারিং হয়ে গেছে। আর দেখো কত দর্শনার্থীরা এখানে গন্ডি কাটছেন। আমি এখন একদম নৈহাটি গঙ্গার ফেরিঘাটের একদম সামনে রয়েছি। হ্যাঁ দেখতে পাচ্ছ গঙ্গার ফেরিঘাটের ঠিক সামনে এখানে প্রচুর দর্শনার্থীরা প্রচুর ভক্তরা রয়েছে। আর অনেক ভক্তরা কিন্তু আজকে দেখতে পাচ্ছ রাত 12টার থেকে, হ্যাঁ এইখান মানে গঙ্গার এখান থেকে কিন্তু গন্ডি কাটতে কাটতে যাচ্ছেন। আর এই গন্ডি কাটার এখানে কিন্তু পুরুষ মহিলা বৃদ্ধ মানে তারপর বৃদ্ধা তারপর বাচ্চা সব বয়সের লোকেরাই কিন্তু রয়েছেন। হ্যাঁ ওই যে লাল গেঞ্জি পরে, হ্যাঁ এই যে লাল গেঞ্জি পরে এটা কিন্তু প্রায় 10 বছরের একটা বাচ্চা ছেলে গন্ডি কাটছে। হ্যাঁ প্রায় 10 বছরের একটা বাচ্চা ছেলে গন্ডি কাটছে। জাস্ট দেখো, হ্যাঁ এই যে যেই ছেলেটা উঠছে, দেখো কত মানে এর বিরাম নেই, একভাবে কিন্তু এই গন্ডি কাটার প্রসেসটা চলছে আর চলছে। এটা কিন্তু মানে বলতে কি এটা কিন্তু আজকে সারাদিন যেমন হবে, মানে যতদিন ধরে এই নৈহাটিতে কালী পুজো উৎসব পালন করা হবে সেই কয়দিনই কিন্তু এখানে গন্ডি কাটা হবে। এই যে বাচ্চা ছেলেটা কিন্তু এখানে রয়েছে, 10 বছরের প্রায় বাচ্চা একটা ছেলে দেখতে পাচ্ছ নৈহাটি বড়মার এখানটায় গন্ডি কাটতে এসছে। এ ভাই তোর বয়স কত রে? তোর বয়স কত? 11? দেখতে পাচ্ছ মাত্র 11 বয়সের একটা বাচ্চা ভাই, কি বলবো, সেও কিন্তু গন্ডি কাটছে, দেখে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। হ্যাঁ এই পারে লোকজনের সংখ্যা কিন্তু অনেকটাই কম রয়েছে। আর এইখানে দেখো একটা জিনিস করছে, হ্যাঁ এইখানে দেখো এইখানকার যেসব মানে বাসিন্দারা রয়েছে তারা এই যে অনেকেই এই মানে কালী পুজোর সময় বা কালী পুজোর আগে বা পরে এই গঙ্গায়, তোমরা জানো আমরা হিন্দুরা মানে গঙ্গার এখানে মানে কিছু কয়েন মানে ভাসিয়ে দিই, মানে আমাদের মনোবাসনা যাতে পূরণ হয়, সেই সব কয়েনই কিন্তু এখানে খুঁজে খুঁজে বার করা হচ্ছে। এই যে দেখো, আর এইখানে কয়েনগুলো খুঁজে খুঁজে বার করা হচ্ছে একটা ভাঙা একটা মালসা নিয়ে। তারা কিন্তু এই যে কাদাগুলো খুঁড়ে খুঁড়ে পয়সাগুলো বের করছে। তোমাদের বাড়ি কোথায়? নৈহাটিতেই? এখানে? আচ্ছা, এই যে এইগুলো পয়সাগুলো বের করছে, কেউ কিছু বলে না? এখানে মানে এটা তোমরা এই পুজোর সময় করো না অন্য বাকি সব সময় করো, তাই না? আচ্ছা আচ্ছা, কখন থেকে শুরু করেছে এই কাজটা? না আজকে কখন থেকে শুরু করেছো? এখনই নামলে? মানে আধ ঘন্টা মতো হয়েছে, প্রায় 10-15 মিনিট মতো হয়েছে। এটা কতক্ষণ চলবে তোমার এই কাজ? তাও একটা আইডিয়া? আচ্ছা, এটা কি তোমরা এই পুজোর সময় প্রত্যেকটা দিনই করবে তাহলে? হ্যাঁ পুজোর প্রত্যেকটা দিনই করবে? আচ্ছা, আর হলো এমনি অন্যান্য সময় কি প্রতিদিন করো? এখানে থাকো আমি সেটা বলছি না, প্রত্যেকটা দিনই এই কাজ করো? আচ্ছা, দেখতে পাচ্ছ। তাও এখানে তোমাদের মানে প্রতিদিন তাও কত টাকা করে ওঠে একটা আইডিয়া? তাও একটা আইডিয়া বলো না। আচ্ছা, 100 টাকা 150 টাকা করে ওঠে। দুইজন মিলে 100 টাকা 150 টাকা, না এক একজন?
আচ্ছা আচ্ছা, মানে এক একজন 100 টাকা 150 টাকা। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমরা কিন্তু এই যে এই দৃশ্যটা আমার কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা ছিল, এই দৃশ্যটা আমি দেখব। আমি অনেক মানে ইউটিউবে ভিডিওতে দেখেছি যে এরকম করে গঙ্গার থেকে পয়সা তোলে। হ্যাঁ, এই জিনিসটা যাই হোক নৈহাটির বড় মার এখানটা এসে আজকে কালী পুজোতে এসে আজকে কিন্তু সেই সৌভাগ্য আমার হলো। আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এখানে কিন্তু 5 টাকার কয়েন রয়েছে একটা, আর সব 2 টাকা আর 1 টাকার কয়েনই রয়েছে। আর এই কাকুটাই একটু বেশি তুলেছে, আর এই ভাইটা কিন্তু মাত্র 4-5 টাকাই তুলতে পেরেছে এতক্ষণে। ওই দিকে কিন্তু আর একটা বাচ্চা ছেলে আছে। হ্যাঁ, ওই দিকে আর একটা কিন্তু প্রায় 9 বছর 10 বছরের একটা বাচ্চা ছেলে ওইদিকে গন্ডি কাটছে। আমি এবার ওই দিকে যাওয়ার চেষ্টা করব, ওই দিকে না গেলে আমি ওই ভিডিওটা করতে পারছি না। দাঁড়া, হ্যাঁ এই যে দেখো এখানে কিন্তু আর একটা বাচ্চা ভাই, হ্যাঁ সেও কিন্তু গন্ডি কাটছে। কত বছর বয়স ভাই? 8 বছর মাত্র। দেখতে পাচ্ছ 8 বছরের একটা ভাই, হ্যাঁ সেও কিন্তু গন্ডি কাটছে। কত সুন্দর দৃশ্য, তাই না? আজকে শুভ দীপাবলির দিনে বা কালী পুজোর দিনে এই বিশেষ মুহূর্তটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পেরে আমি নিজেকেও ধন্য বলে মনে করছি। একটা মাত্র 8 বছরের একটা ছোট্ট একটা ছেলে, দেখো বাচ্চা ছেলে, সেও গন্ডি কাটছে। আর একটু আগে দেখালাম 11 বছরের একটা বাচ্চা ছেলে। এরকম কিন্তু আরো কম বয়সের বাচ্চা ছেলেরাও কিন্তু, বাচ্চা ছেলেমেয়েরাও কিন্তু গন্ডি কাটছেন। আর ওইখানে কিন্তু একটা ঠাকমা রয়েছে, ওই ঠাকমার কিন্তু ভালোই বয়স রয়েছে, প্রায় 75-এর বেশি হবে সম্ভবত। উনিও কিন্তু গন্ডি কাটছে। ওখানে একজন না, 2টো ঠাকমা রয়েছে।